হ্যালো এভরিওয়ান। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, ওই টপিকটা হচ্ছে অ্যাটমিক মাস। তো দেখো, অ্যাটমিক মাস আলোচনা করতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাটম। তো অ্যাটম আমরা কি জানি? অ্যাটম আমরা জানি কি স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট হুইচ ক্যান টেক ইন রিঅ্যাকশন। তো এই যে অ্যাটম, সেটা কি একটা একটা পার্টিকেলের স্মলেস্ট পার্ট। কি হচ্ছে স্মলেস্ট পার্ট অফ এ পার্টিকেল, একটা পার্টিকেলের স্মলেস্ট পার্ট, যেটা কিন্তু একটা রিঅ্যাকশনে ও অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, এবার এই যে অ্যাটমিক মাস, অ্যাটমিক মাসের যদি আমরা কনসেপ্ট বুঝি, হোয়াট ইজ অ্যাটমিক মাস। তো অ্যাটমিক মাস মানে কি? অ্যাটমের মাস। তার মানে কি, আমি যদি অ্যাটমের যদি কোনো মাস মেজার করি, অ্যাটমের কি মেজার করবো? আমরা মাস মেজার করব, তাকে আমরা কি বলবো? অ্যাটমিক মাস বলবো। তো এবারে কথা হচ্ছে অ্যাটমিক মাসটা আমরা কি করে মেজার করব? এই অ্যাটমিক মাস যে মেজার করেছিল, ফার্স্ট অ্যাটমিক মাস মেজার করেছিল কে? জন ডাল্টন। ঠিক আছে, জন ডাল্টন। এবারে এই অ্যাটমিক মাসের যে মেজারমেন্টটা আমরা কিরকম ভাবে করব, কার এক্সপেক্টে করব, কিভাবে করব, এই নিয়ে আলোচনা আমরা আজকে করব। তো দেখো, বেসিক্যালি ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো কি করলাম, একটা তরমুজ নিলাম। ঠিক আছে, এই তরমুজকে আমি কি করলাম, 12টা খণ্ড করলাম। 12টা খণ্ড করলাম। তো 12টা খণ্ড থেকে আমি একটা খণ্ড তুলে নিলাম। এবারে ওই একটা খণ্ড যেটা তুলবো, এখানে কি 12টা খণ্ড করেছি, সেখান থেকে কি করেছি, আমি একটা খণ্ড তুলে নিয়েছি। এবারে ওই একটা খণ্ডকে আমি কি করছি, ওই একটা খণ্ডের সাপেক্ষে আমি অন্যান্য যে সমস্ত ফল আছে, ওই ফলের কি করবো, মেজারমেন্ট করব। ঠিক আছে, ওই একটা তরমুজের টুকরো আর হচ্ছে এখানে অন্যান্য ফ্রুট, তুমি যে কোনো ফ্রুট ধরতে, ধরো তুমি আম আপেল যে কোনো তুমি ইয়ে করছো। তার মানে কি হচ্ছে যে এখানে ধরো কোনো একটা ফ্রুট আছে, তাহলে এই ফ্রুটের যে মাসটা যে মেজার করব, কার রেসপেক্টে মেজার করব, ওই একটা তরমুজ কিংবা একটা ওয়াটার মেলনের সাপেক্ষে। ঠিক আছে, এই যে জিনিসটা হচ্ছে, এইটা হচ্ছে কি, কারো সাপেক্ষে যদি কোনো ফ্রুটে যদি মেজার করি, সেটা কি রিলেটিভ মাস আমরা মেজার করি। এবার এই যে রিলেটিভ মাস, এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমাদের অ্যাটমিক মাসও মেজার করা হয়। তো এবারে এখানে কথা হচ্ছে, এখানে ওয়াটারমেলনটা কে? তো এখানে আমরা রেফারেন্স হিসেবে কাকে ধরি, আমরা কার্বনকে ধরি। তো C12 এর মানে কার্বনের যে অ্যাটমিক যে নাম্বারটা আছে, আমাদের কার্বনের তো আইসোটোপ আছে, তো কার্বনের যে আইসোটোপ বেস C612। তো এখানে যে মাস নাম্বারটা 12 আছে, তো ওর মধ্যে আমি একটা টুকরো নেব, একটা কার্বনের টুকরো নেব, তার রেসপেক্টে আমি অন্যান্য অ্যাটমের কি করব, মাস মেজার করব। ঠিক আছে, তাকে আমরা কি বলি, আমরা অ্যাটমিক মাস বলি। ঠিক আছে, যেমন ধরো এই যদি আমরা ফর্মুলা দেখি, অ্যাটমিক মাসের যদি ফর্মুলা দেখি, তো অ্যাটমিক মাসের ফর্মুলা হয় জেনারেলি যে মাস অফ ওয়ান অ্যাটম, mass of one atom with respect to with respect to 1 by 12 1 by 12 mass of 1 by 12 mass of one carbon atom, one carbon atom। ঠিক আছে, তার মানে কি বললাম যে কার্বনের এক ভাগ মানে 12 ভাগের মধ্যে আমি কি করছি, এক ভাগ কার্বনের রেসপেক্টে আমি যে কোনো অ্যাটমের মাস আমরা মেজার করছি, দ্যাট ইজ কল্ড অ্যাটমিক মাস। ওকে, তো এবারে এখানে যে আমরা এর ইউনিটটা মেজার করি, এই ইউনিট অ্যাকচুয়ালি কি হয়, AMU, অ্যাটমিক মাস ইউনিট, যাকে আমরা 1 ইউ বলি, ইউনিফাইড মাস বলা হয়। ঠিক আছে, ইউনিফাইড মাসও আমরা এখানে বলতে পারি। এবারে দেখো, যদি আমরা কোনো অ্যাটমের অ্যাটমিক মাস বের করতে চাই, ঠিক আছে, অ্যাটমটা যে কেউ হতে পারে, তো এখানে কি করবো বলো তো, এখানে আমরা একটা ট্রিক শিখবো। সেই ট্রিকটা কি, ধরো কোনো অ্যাটমের অ্যাটমিক নাম্বার, কোনো অ্যাটমের অ্যাটমিক নাম্বার বা অ্যাটমিক মাস, ধরো নাম্বার না, অ্যাটমিক মাস যদি ইভেন হয়, যদি ইভেন হয় তখন কি হবে, আর যদি অড হয় তখন কি হবে। ধরো আমি অ্যাটমিক মাসকে আমি জেড ধরে নিচ্ছি। অ্যাটমিক মাস মানে আমরা কি বুঝি, যে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। ওকে, তো এবারে ধরো কারো অ্যাটমিক মাস হচ্ছে ইভেন নাম্বার, ঠিক আছে, আর কিংবা অড নাম্বার, তো তখন কি হবে, তো তখন আমি দেখবো যে যে যদি ইভেন হয়, তার মানে কি হবে, ওর না ওর যে পরমাণু ক্রমাঙ্ক আছে তার সাথে 2 মাল্টিপ্লাই হবে জাস্ট। ঠিক আছে, 2 মাল্টিপ্লাই হবে। আর যদি অড হয়, সেখানে কি হবে, 2 ইন্টু পরমাণু ক্রমাঙ্ক বা নাম্বার অফ প্রোটন, 2 ইন্টু নাম্বার অফ প্রোটন বা নাম্বার অফ ইলেকট্রন প্লাস 1 হবে। ঠিক আছে, এখানে কি হবে, 2 ইন্টু নাম্বার অফ ইলেকট্রন হবে। ঠিক আছে, 2 ইন্টু নাম্বার অফ ইলেকট্রন, আর এখানে হচ্ছে 2 ইন্টু নাম্বার অফ ইলেকট্রন প্লাস 1।
ওকে, তার একটা আমি একটা এক্সাম্পল নিই। ধরো আমি কি করলাম, অক্সিজেন নিলাম। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 8। তো যদি বলি অক্সিজেনের অ্যাটমিক মাস কত হবে, তাহলে কি হবে? 2 × 8 মানে কত হচ্ছে? 16। তো 16 AMU। কিন্তু আমি যদি ফ্লুরিন নিই, ফ্লুরিন হচ্ছে কত? 9। তাহলে সেক্ষেত্রে কত হবে? 2 × 9 + 1 দ্যাট ইজ ইকুয়াল টু 19 AMU। ওকে, তো এই যে ট্রিকটা, এই ট্রিকটা পসিবল কখন বলতো? এই ট্রিকটা একমাত্র এক্সেপশনাল কেস হচ্ছে, ব্যতিক্রম যদি বলা হয়, ব্যতিক্রম যদি বলা হয়, তাহলে ব্যতিক্রম আমরা লিখতে পারি কার কার মধ্যে, যেটা হচ্ছে হাইড্রোজেন, বেরিলিয়াম, নাইট্রোজেন অ্যান্ড আর্গন। তো এই চারটে বাদ দিয়ে বাদ বাকি যে সমস্ত আমাদের অ্যাটম পাবো, প্রত্যেকের এই যে কনসেপ্টটা যদি তুমি যদি ফলো করতে পারো, তাহলে তোমরা অ্যাটমিক মাস তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছো। তো এটা তার এক্সাম্পল আছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অ্যাটমিক মাস। থ্যাংক ইউ।